আসসালামু আলাইকুম। মাহফুজুস ইউনিভার্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নিটিং মারমেড টেল তৈরির বিস্তারিত টিউটোরিয়াল। এর জন্য আমি ২ ধরনের ইয়ার্ন নিয়েছি। মিল্ক কটন 4 প্লাই আর রেইনবো ইয়ার্নটা আমি মিক্সড করে নিয়েছি। আর নিটিং নিডল নিয়েছি 6.5 mm। এটা অবশ্য সুতার থিকনেস এর উপর নির্ভর করে। আপনারা যদি আরো চিকন সুতা দিয়ে করতে চান তাহলে আরো চিকন নিডল নিতে হবে। আমি যে প্যাটার্নটা করব সেটা মূলত 20 স্টিচের রিপিট প্যাটার্ন। সেটার জন্য আমি কাস্টন নিয়ে নিলাম 122টি। আমি যে সাইজটা করতে চাচ্ছি সেটার জন্য 122টি কাস্টন ঠিক আছে। আপনারা যদি এক সাইজ বড় কিংবা ছোট করতে চান সেক্ষেত্রে 20টা স্টিচ বেশি অথবা কম নিতে পারেন। যেহেতু এটা 20 স্টিচের প্যাটার্ন। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি 2টি স্টিচ বেশি নিয়েছি। কারণ আমি দুই পাশে দুটো এক্সট্রা স্টিচ রাখি সবসময় নিটিং এর ক্ষেত্রে। যেগুলো আমি বোনানোর সময় দেখতে পাবেন স্লিপ করে নেব। এক্ষেত্রে হয় কি দুটো পাশ খুবই মসৃণ আর সুন্দর থাকে, উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি কাস্টম নেওয়ার সময় যেহেতু দুটো নিডলই নিয়েছি, এখন বুনন করতে এসে একটা নিডল খুলে নিলাম। এবার আমি প্রতিটি স্টিচ নিট করে যাব। আমি শুরুর দিকটা গার্টার স্টিচ করতে চাচ্ছি, যেহেতু এটা ব্ল্যাঙ্কেটের মতো করব, উপরের পাশটা খোলা থাকবে। তাই অন্তত 2 ইঞ্চি পরিমাণে আমি গার্টার স্টিচ করে যাব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং লিখেও দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গার্টার স্টিচের পুরোটা অংশই আমরা শুধু নিট করে যাব। উভয় পাশেই নিট। এবার গার্টার স্টিচের দ্বিতীয় রো। এক্ষেত্রে আমরা প্রথম স্টিচটা স্লিপ করে নিব। আর বাকি সবগুলো নিট। এভাবেই আমরা 2 ইঞ্চি পরিমাণে বুনে নিব। আর প্রতিবারেই শুরু স্টিচটা স্লিপ করে নেব। আপনারা আমার বুননটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার প্রয়োজন অনুযায়ী বর্ডার অংশটা হয়ে গেল। এবার আমরা মূল যে প্যাটার্ন সেটাতে চলে যাব। শুরুতেই আমি স্লিপ করে নিব প্রথম স্টিচটা। এরপর নিট টু টুগেদার। দুটো স্টিচ একসাথে নিট করে নিব। এবার নিট 7 স্টিচেস। 1 2 3 4 5 6 7
yarn over, yarnটা আমরা উপরের দিকে নিয়ে আসলাম, knit 2, yarn over, knit 7 stitches. এবার স্লিপ নিট অ্যান্ড পাঁচ স্লিপ স্টিচ ওভার, মানে হচ্ছে প্রথমে একটা স্টিচ স্লিপ করে নিব, এরপর একটা স্টিচ নিট করব, যে স্টিচটা স্লিপ করেছিলাম সেটা আবার নিট করা স্টিচটার উপর দিয়ে নিয়ে আসব। প্যাটার্ন এখানেই শেষ। এবার আমরা রিপিট প্যাটার্ন করে যাব ঠিক একইভাবে একদম শেষ পর্যন্ত। রো 2 শুরু। প্রথম স্টিচটা আমরা সব সময়ের মতোই স্লিপ করে নিলাম। যেহেতু এটা উল্টা দিকে, তাই আমরা এখন পার্ল করব। পার্ল টু টুগেদার, দুটো স্টিচ একসাথে পার্ল করব। পার্ল 6 স্টিচেস, 1 2 3 4 5 6, yarn over, purl 4 stitches, yarn over, purl 6 stitches. আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখানে স্লিপ স্লিপ পার্ল করব। স্লিপ স্লিপ, দুটো স্টিচ স্লিপ করলাম। দেখেন আমার নিডলটা কোন দিক দিয়ে যাচ্ছে। স্লিপ স্লিপ পার্ল, আমাদের প্যাটার্ন শেষ। এবার ঠিক একইভাবে শেষ পর্যন্ত করে যেতে হবে। রো 3 শুরু, স্কিপ করে নেব, নিট টু টুগেদার, দুটো স্টিচ একসাথে নিট করে নেব, নিট 5 স্টিচেস, পাঁচটি স্টিচ নিট করলাম, ইয়ার্ন ওভার, ইয়ার্নটা সামনের দিকে নিয়ে আসলাম, আবার নিট 6 স্টিচেস,
yarn over 5 stitches knit করে নিব। স্লিপ নিট 5 স্লিপ স্টিচ ওভার আগের মতোই প্রথম স্টিচটা স্লিপ হবে, পরের স্টিচটা নিট হবে এবং স্লিপ স্টিচটা নিটের উপর দিয়ে নিয়ে যেতে হবে। প্যাটার্ন শেষ। আমরা এটা রিপিট করব শেষ পর্যন্ত। রো 4 প্রথম স্টিচটা বরাবরের মতো স্লিপ করে নিলাম। যেহেতু এটা উল্টা দিক আমরা পার্ল করব। পার্ল টু টুগেদার, পার্ল 4 স্টিচেস, yarn over, পার্ল 8 স্টিচেস। আমাদের দুই পাশের স্টিচগুলো কমে আসছে, মাঝখানের স্টিচগুলো বাড়ছে। yarn over 4 stitches per slip per প্যাটার্ন শেষ। এবার রিপিট লাস্ট স্টিচ পর্যন্ত। চলে আসলাম 5 নাম্বার রোতে। বরাবরের মতোই প্রথম স্টিচটা স্কিপ করে নিলাম। knit two together, knit 3, yarn over, knit 10 stitches, yarn over, knit 3 stitches, slip, knit 5 slip stitch over। প্রথম স্টিচটা স্লিপ করে একটা স্টিচ নিট করে আবার স্লিপ স্টিচটা উপর দিয়ে নিয়ে যেতে হবে। 6 নাম্বার রোতে চলে আসলাম। প্রথম স্টিচটা বরাবরের মতো স্লিপ করে নিলাম। পার্ল টু টুগেদার, পার্ল 2 stitches, 1 2, yarn over, পার্ল 12 stitches, yarn over, পার্ল 2 stitches, দুটো স্টিচ পার্ল করে স্লিপ স্লিপ পার্ল। প্যাটার্ন শেষ। রো 7, skip first stitch,
knit together, দুটো স্টিচ একসাথে নিট করে নিলাম। এবার একটি স্টিচ নিট করে yarn over করে নিব। এবার 14টি স্টিচ নিট করব। yarn over, আবার একটি স্টিচ নিট করব। স্লিপ নিট বা স্লিপ ওভার, প্যাটার্ন শেষ। আট নাম্বার রো শুরু। প্রথম স্টিচটা বরাবরের মতোই স্কিপ, পার্ল টু টুগেদার, yarn over। পরবর্তী yarn over এর আগ পর্যন্ত একেবারে 16টি স্টিচ আমরা পার্ল করে যাব। yarn over, slip slip, purl two together। আমাদের প্যাটার্ন শেষ। নয় নাম্বার রো। 9 নাম্বার রোতে আমরা প্রথম স্টিচটা স্লিপ করে পুরো রোটাই নিট করে যাব। আজকে টিউটোরিয়ালে এটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে টিউটোরিয়ালটা কেমন লাগলো আর কোন কোন বিষয়টা ক্লিয়ার করা উচিত। আশা করছি আপনারাও এই টিউটোরিয়াল দেখে কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।